নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব। চাণক্যের এই নীতি এবং এই বাণীগুলো আপনাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচার্য চাণক্য নীতিশাস্ত্রে তার অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নীতি দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে অর্থের একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে, আর টাকা দিয়ে সে তার চাহিদার সাথে সাথে তার শখও পূরণ করতেই পারেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্যের কথাগুলো একজন ব্যক্তির কাছে অনেক সময় তিক্ত মনে হয়, তবে সেটা জীবনে সাফল্য পেতে অনেকটা অনুপ্রাণিত বোধ করেন। আর এই চাণক্যের নীতি অনুসারে টাকার চেয়ে কিছু জিনিস কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যার মধ্যে তিনটে জিনিস টাকার চেয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই তিনটে জিনিস কি কি সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে যে অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি দিয়েছেন, সেটা মানুষের জীবনে সত্যি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাকা দিয়ে যেমন সে চাহিদা পূরণ করে, শখ পূরণ করে, তাই যখন একজন মানুষ টাকার অহংকার করে তখন সেটা তাকে আকাশ থেকে মাটিতেও নামিয়ে আনতে পারে। চাণক্য বলেছেন যে টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু উপার্জনের তাড়নায় যদি এই তিনটে জিনিস কারোর হারিয়ে যায় তবে সেগুলো আর কখনো উপার্জন করা যায় না। আচার্য চাণক্যের মতে টাকার চেয়ে ঠিক কোন তিনটে জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব। এক, ধর্ম। আচার্য চাণক্য বলেছেন ধর্ম সব সময় সম্পদের ঊর্ধ্বে। ধর্মের মাধ্যমে একজন মানুষ সঠিক ও অন্যায়ের পার্থক্য বুঝতে পারে। চাণক্য বলেছেন যে ব্যক্তি অর্থ উপার্জনের তাগিদে ধর্মকে ত্যাগ করে সমাজে তার মান সম্মান কমে যায়, আর সেজন্য অর্থের চেয়ে ধর্মকে সব সময় সম্মান করতে হবে। দুই, প্রেম। চাণক্য বিশ্বাস করেন টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, তাই সম্পর্ককে রক্ষা করা উচিত। পরিবার ও প্রিয়জনের সামনে অর্থের কোনো মূল্য নেই। আর চাণক্যের নীতি অনুসারে একজন ব্যক্তি ধনী কিন্তু কেউ তাকে কখনোই ভালোবাসে না, তাহলে সেই ধনী হওয়াও কিন্তু অর্থহীন। আর তিন, আত্মসম্মান। একজন ব্যক্তির আত্মসম্মান একটা ব্যক্তিত্বকে নির্ধারণ করে দেয়। টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায়, কিন্তু কারো যদি কোনোভাবে আত্মসম্মান হারিয়ে যায় সেটা আর কখনো সে সহজে অর্জন করতে পারে না, বড়ই কঠিন হয়ে যায়। তাই আত্মসম্মান রক্ষার জন্য যদি কাউকে অর্থ বিসর্জন দিতে হয় তবে কখনোই পিছিয়ে থাকা উচিত নয়। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে হয়তো অনেকটাই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।